হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 6 আজকের লেকচার নাম্বার 2। আজকে আমরা করব ফরম্যাট 2 এর এক্সারসাইজ 1, যেটা 2021 এবং 2013 সালে রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টে পার্ট বিতে আসছিল। প্রশ্ন বলছে, ফ্রম দ্য ফলোয়িং ডেটা ডিটারমাইন দ্য মিডিয়ান বাই দ্য ইউজিং অজিভ ইন এ গ্রাফিক্যাল মেথড। মনে রাখতে হবে, গত ক্লাসে আমরা পড়াইছিলাম হিস্টোগ্রাম থেকে করতে হয় মোড। আজকে আমরা করব অজিভ থেকে করতে হবে কি বলো দেখি, মিডিয়ান। মিডিয়ান। মনে রাখবেন, হিস্টোগ্রাম থেকে কখনো মিডিয়ান হবে না। মিডিয়ান বের করতে বলে অবশ্যই অজিভ লাগবে। আর মোড কখনো অজিভ থেকে হবে না, মোড বের করতে হলে অবশ্যই কি লাগবে, হিস্টোগ্রাম লাগবে। এখন আমাদের প্রশ্নে ক্লাস দিয়ে আছে লেস দ্যান 0, লেস দ্যান 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তাহলে ক্লাসটা দেখে আমাদের কি মনে হয়, এটা কি এক্সক্লুসিভ ক্লাস নাকি ইনক্লুসিভ ক্লাস বলেন তো দেখি। এক্সক্লুসিভ ক্লাস। ইনক্লুসিভ মানে হলো অন্তর্ভুক্ত পদ্ধতি, আর এক্সক্লুসিভ মানে বহির্ভুক্ত পদ্ধতি। দেখেন, এই ক্লাসের সর্বোচ্চ তারপরে ক্লাসের সর্বনিম্ন ভ্যালুটা সেম। এই ক্লাসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালুটা কি সেম। যদি সেম হয় তাহলে এক্সক্লুসিভ, আর যদি ডিফারেন্স থাকে তাহলে সেটা কি ইনক্লুসিভ। দেখেন, এখানে 19, এখানে 20, এখানে 39, এখানে 40, এখানে 59, এখানে 60, তাহলে এটা কি এক্সক্লুসিভের মধ্যে পড়ছে নাকি ইনক্লুসিভের মধ্যে পড়ছে? এটা ইনক্লুসিভ, বা উপরটা কি এক্সক্লুসিভ। এন্ড এখানে একটা প্যাচ লাগাইছে, সেটা হচ্ছে প্রথম ক্লাসটা কত থেকে শুরু হয়েছে এটা আমাদের উল্লেখ নাই। বলছে লেস দ্যান 10 মানে 10-এর ছোট। এন্ড 10-এর থেকে কত ছোট, 2 ছোট, 5 ছোট না 10 ছোট, সেটা ডিপেন্ড করবে ঠিক তার পরবর্তী ক্লাসের উপর। এখানে আছে 10 থেকে 20, এটার ব্যবধানটা কত বলো দেখি, 10। তাহলে এখানে ব্যবধানটা অবশ্যই 10 হতে হবে। তাহলে লেস দ্যান 10, তাহলে 10-এর কত কম, 10-এর থেকে 10 কম হলে কত হবে, 0। তাহলে প্রথম ক্লাসটা হবে 10 থেকে 10 দেখি, 0 থেকে কত, 10, এরপর 10 থেকে 20, 20 থেকে 30 এরকম। আর নিচে দিয়ে আছে কি, ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। তো মনে রাখতে হবে, এই অজীব অঙ্কন করার জন্য আমাদের একটা টেবিল করতে হবে। এই টেবিলের মধ্যে আমাদের টোটাল 4টা ঘর হবে। কয়টা ঘর হবে, 4টা ঘর। ক্লাস এবং ফ্রিকোয়েন্সি যা আছে তাই। অজীব অঙ্কনের জন্য যে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে, একটা লেস দেন একটা মোর দেন, ওই লেস দেন মোর দেনের জন্য একটা ঘর অতিরিক্ত লাগবে। তাহলে আমি সলিউশন পিডিএফটা দেখাইতেছি, দেখেন তো সবাই সলিউশন পিডিএফটা দেখতেছেন কিনা। প্রথম লিখছি টেবিল ফর ক্যালকুলেশন। এখানে ক্লাসগুলি আমাদের প্রশ্নে যা ছিল হুবহু আমরা তাই লিখছি, ফ্রিকোয়েন্সিগুলি আমাদের যা ছিল হুবহু আমরা তাই লিখছি। এরপরে সিএফ মানে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা দুই রকম, একটা লেস দেন একটা কি মোর দেন। এখন লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা বের করব কীভাবে, মনে রাখবেন প্রথম করে ফ্রিকোয়েন্সিটা আর এই লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি থাকবে, সেম থাকবে। এরপরে এই সব কিছু যোগ হবে, এই লেস দেনের সাথে যোগ হবে। এই 8-এর সাথে তারপরে ঘরে ফ্রিকোয়েন্সি ছিল 16, যোগ করা হয়েছে 24। এই 24-এর সাথে তারপরে ঘরে ফ্রিকোয়েন্সি ছিল 10, যোগ করা হয়েছে 34। 34-এর সাথে 6 যোগ করা হয়েছে 40, 40-এর সাথে 10 যোগ করা হয়েছে 50। বুঝতে পারছেন লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা? জি স্যার। তাহলে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি পারবো? জি স্যার পারবো। এবার আমরা মোর দেন ফ্রিকোয়েন্সির মধ্যে আসবো। মোর দেন মানে কি, এই যে এইগুলা আমাদের এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা কত হয়েছে লেস দেনের ক্ষেত্রে, 50 ক্ষেত্রে এই প্রথমটাই হবে 50। এন্ড এটা কিভাবে করব, লেস দেন আমরা কিন্তু শুরু থেকে শুরু করছি, ঠিক আছে, আর মোর দেনের ক্ষেত্রে আমরা শেষ থেকে শুরু করব। তাহলে সর্বশেষ ফ্রিকোয়েন্সি কত ছিল, 10। তাহলে এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। এই 10-এর সাথে তার আগের ঘরে ফ্রিকোয়েন্সি 6 যোগ করা হয়েছে 16, 16-র সাথে এই 10 যোগ করা হয়েছে 26, 26-এর সাথে এই 16 যোগ করা হয়েছে 42, 42-এর সাথে এই 8 যোগ করা হয়েছে 50। বুঝতে পারছেন? লেস দেনের ক্ষেত্রে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, আর মোর দেনের ক্ষেত্রে বড় থেকে আস্তে আস্তে কি হয়েছে, ছোট হয়েছে। তাহলে লেস দেন এবং মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। পারবো আমরা? জি স্যার। ওকে, এবার আসেন আমরা তাহলে অজীব রেখার একটু অঙ্কন করি। অজীব অঙ্কন করার জন্য গত ক্লাসে আমরা বলছিলাম হিস্টোগ্রাম অঙ্কন করার জন্য আমরা সবসময় কয় ঘর পর ব্যবধান যাব, 5 ঘর পর পর ব্যবধানে যাব। তো আমরা একটা ও, একটা এক্স, আর একটা কি, এই যেটা ওয়াই। এই ওএক্স এটা হলো ভূমি অক্ষ, আর ওয়াই এটা অক্ষ কি, লম্ব অক্ষ।
অজীবের ক্ষেত্রে এই ভূমি অক্ষে যায় হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস, আর ওয়াই অক্ষে যায় কি লেস দেন এন্ড মোর দেন কিউমুলেটিভ কি ফ্রিকোয়েন্সি। frequency, ঠিক আছে স্যার এবং ম্যাডামটা? জি জি স্যার স্যার, এখন প্রশ্ন হচ্ছে আমাদের ক্লাসগুলি কয়টা দিয়ে আছে। দেখেন আমাদের ক্লাস প্রথম ছিল 0, 0 হিসাবে আসবে না, বাদ। এরপরে 10, 20, 30, 40, 50, 1 2 3 4 5টা, কয়টা বলো দেখি? 5টা। তাহলে আমরা 5টা নেব। পাঁচটা, 5 ঘর বরাবর এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 10 20 30 40 50। আর ক্লাসগুলি আমাদের ফ্রিকোয়েন্সিগুলি কি হবে? ফ্রিকোয়েন্সি বলে দেখেন লেস দেনের ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 50, মোর দেনের ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত বলো দেখি? 50, 50। তাহলে আমাদের সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সি তার সমান নিতে হবে, তার কম নেওয়া যাবে না, তার সমান বা তার বেশি কিন্তু কম না। তো যেহেতু 50, তাহলে 50টা আমাদের 5 ঘর পর ব্যবধানে যাইতে পারি, আবার 10 ঘর পর ব্যবধানে যাইতে পারি। যদি 5 ঘর যায় তাহলে কয়বার যাইতে হবে বলো দেখি? 10 বার যেতে হবে। আর যদি 10 ঘর পর ব্যবধান যায় তাহলে কয়বার যেতে হবে? 5 বার গেলেই কাজ শেষ। 5বার তাহলে আমরা 10 ঘর পর প্রথমে নিছি 10, এরপরে 20, এরপরে 30, এরপরে 40, এরপরে 50। তাহলে ওএক্স অক্ষে এক্সক্লুসিভ ক্লাস, ওয়াই অক্ষে লেস দেন এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিছি। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার এবার আসেন আমরা এক একটা ঘরের মান কত করে এটা একটু গণনা করি। দেখেন এখান থেকে এখানে ঘর হচ্ছে 5টা, কয়টা ঘর বলো দেখি? 5টা, 5টা ঘর। আর আমরা ডিফারেন্স নিয়ে কত করে বলো দেখি? 10 করে ব্যবধান নিছি না? 10, জি স্যার 10 ব্যবধান যা নিব ওরে আমরা ঘরের সংখ্যা দ্বারা কি করব? ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে বলো দেখি? 2। তাহলে এই ওয়াই অক্ষে এক 2 একটা ঘরের মান হচ্ছে কয় করে? 2 করে। এক 2 একটা ঘরের মান করে। কত বলো দেখি? 2 করে। তাহলে এবার জি, আসেন আমরা তাহলে মানগুলি বসাবো। মজার ব্যাপারটা কি মনে রাখবেন, লেস দেন মানে কি ছোট না বড় বলেন দেখি? ছোট 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 থেকে বড় ছোট হ্যাঁ, লেস দেন মানে হচ্ছে ছোট। মনে রাখবেন লেস দেন যখন করব তখন এই দুইটা ক্লাসের মধ্যে বড় ক্লাসের মধ্যে মান বসাইতে হবে। লেস দেন মানে ছোট, কিন্তু মান বসাবে কি? বড়টার উপরে। আর মোর দেন যখন বড় করব ক্লাস তখন মোর দেন মানে বড়, কিন্তু মান বসাবো কি? ছোটটার উপরে। ঠিক আছে? ছোট ছোট তাহলে ক্লাসে, উল্টাটা যা থাকবে ঠিক তার উল্টাটা। তাহলে লেস দেন আগে আমরা করি, লেস দেন মানে ছোট, আমরা মান বসাবো বড়টা। তাহলে 0 এবং 10 এর মধ্যে বড় হচ্ছে 10। তাহলে এই 10 এর ফ্রিকোয়েন্সি কত হবে বলো দেখি? 8। 8 তাহলে আমরা এই 10 বরাবর 8 যাবে। এক একটা ঘরের মান হচ্ছে 2 করে। তাহলে 2 মানে প্রথমটা হচ্ছে 2, এরপর একটা 4, এরপরে 6, এরপরে কত? 8। এই যে আমরা একটা চিহ্ন কাটছি। ঠিক আছে? এরপরে এই 10 এবং 20 এর বড় হচ্ছে 20, এই 20 এর ফ্রিকোয়েন্সি কত হবে বলো দেখি? 24। 24, 24 মানে 20 এর কয় ঘর উপরে বলো দেখি? 2 ঘর উপরে। 12 ঘর 20 এর 2 ঘর উপরে। তাহলে এই 20 বরাবর আমরা এইটা হচ্ছে 20 এর ঘর, এটা 22, এটা কত? 24। ঠিক আছে? এরপরে এই দুইটার মধ্যে বড় হচ্ছে 30, 30 এর ফ্রিকোয়েন্সি কত হবে? 34 34। 34, তাহলে এই যে 30 বরাবর আমরা 34 এ যাব। এইটা হচ্ছে 30 এর ঘর, এই যে 30 এর পরে 32, 32 এর পরে কত? 34। 34, এরপরে 40 এর ফ্রিকোয়েন্সি হবে 40। তাহলে এই 40 বরাবর 40 যাব, 40 এর ফ্রিকোয়েন্সি 40 তো সরাসরি আমাদের এই যে 40 একটা ঘরিয়ে দিয়ে আছে, হ্যাঁ। আর 50 এর ফ্রিকোয়েন্সি দিয়ে আছে কত বলো দেখি? 50। 50 তাহলে এই 50 বরাবর 50 আমাদের সরাসরি এই যে একটা ঘর দিয়ে আছে, তাহলে এই বরাবর আমরা এখানে একটা ঘর দিছি। তা দেখেন লেস দেন মানে কি, যে ছোট থেকে আস্তে আস্তে কি বড় হয়েছে না? বড় তাহলে জি এখান স্যার, থেকে এই পর্যন্ত আপনি স্কেল ধরে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দাগ দিবেন, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দাগ দিবেন, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত স্কেল ধরে ধরে দাগ দিবেন। ঠিক আছে? তাহলে লেস দেনটা কি ক্লিয়ার? জি স্যার তাহলে লেস দেন মনে রাখবেন ছোট থেকে আস্তে আস্তে কি হবে বলো দেখি? বড় হবে। বড় হবে আর মনে রাখবেন লেস দেনের ক্ষেত্রে বড় আমরা কি হবে। বড় মানের উপর মান বসাবো, বড় ক্লাসের উপর মান বসাবো, নাকি ছোট ক্লাসের উপর মান বসাবো লেস দেনের ক্ষেত্রে? বড় ক্লাসের, বড় বড় ক্লাস বড় ক্লাসের এখন উপরে আমরা করব মোর দেন। বড় মোর ক্লাসের দেন মানে উপরে। হচ্ছে বড়, কিন্তু মান বসাবো কি? ছোটটার উপরে। তাহলে 0 এবং 10 এর ছোট হচ্ছে 0। 0 ফ্রিকোয়েন্সি কত হয় বলো দেখি? 50। তাহলে এখানে তো 50 0 তো নাই, তাহলে এই যে ও আছে 50 এইটাকে আমরা ধরবো, হ্যাঁ। 0 তে যেহেতু নাই তাহলে এই ওএক্স আছে এইটাকে আমরা 0 ধরবো। তাহলে এটা এই যে 50 আছে, এই 50 থেকে আমরা কি করলাম? এটা যাত্রা শুরু করলাম। ঠিক আছে? এরপরে আমাদের এই 10 এবং 20 এর মধ্যে ছোট হচ্ছে 10। এই 10 এর ফ্রিকোয়েন্সি হবে কত বলো দেখি? 42। 42 তাহলে এই 10 বরাবর 42, 42 মানে 40 এর এক ঘর উপরে। এটা হলো 40 এর ঘর, এটা হলো 42।
দেখেন এই যে ধাপ দিয়ে নিচে চলে আসছে, আস্তে আস্তে নিচেই নামবে এটা। এরপরে ছোট হচ্ছে 20 এবং 30-এর মধ্যেও ছোট হচ্ছে 20, তাহলে 20-এর ফ্রিকোয়েন্সি হবে 26। 26 তাহলে এই যে 20-এর 26 বরাবর 26 মানে 20-এর 3 ঘর উপরে, এটা 22, এটা 22, এটা 24, এইটা হচ্ছে 26। তারপরে 30 এবং 40-এর মধ্যে ছোট হচ্ছে 30, 30-এর ফ্রিকোয়েন্সি হবে 16। 16 তাহলে 30 বরাবর আমরা 16 গেছি, 16 মানে 10-এর 3 ঘর উপরে, এটা 10, এটা 12, এটা 14, এটা হলো 16। আর 40 এবং 50-এর সাথে শুরু হচ্ছে 40, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। তাহলে যে 40-এর বরাবর আমরা 10 যাব। এখন এই 50 থেকে শুরু করে আমরা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত স্কেল ধরে সুন্দর করে দাগ দিব, ঠিক আছে? তাহলে জি স্যার। দেখেন মূলধনের ক্ষেত্রে ওই বড় থেকে আস্তে আস্তে কি নিচের দিকে আসতে না? জি দেখেন তাহলে জি, মূলধনের স্যার। ক্ষেত্রে আমাদের শেষ কিন্তু এখানে শেষ, আর লেসদানের ক্ষেত্রে শুরু কিন্তু এখানে, ঠিক আছে? তো দেখেন আমাদের ক্লাস ছিল মূলধনের ক্ষেত্রে ক্লাস ছিল 50 পর্যন্ত, কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি দিলাম কত পর্যন্ত বলো তো? 40 পর্যন্ত দিছি না? ফ্রিকোয়েন্সিটা টেনে টেনে আসছে কোন পর্যন্ত? 40 পর্যন্ত না? জি স্যার। আর মূলধনের ক্ষেত্রে আমাদের ছোট ছিল 0, কিন্তু আমরা শুরু করছি কয় থেকে বলো দেখি? 10 থেকে 50 থেকে। না। লেসদানের ক্ষেত্রে সবচেয়ে ছোট মান কত ছিল? 0 ছিল। 0 ছিল, কিন্তু আমরা শুরু 0, করছি কি 0 থেকে? 10 থেকে শুরু করছি না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এই দিকে যে দাগটা আছে, এই দিকে যে দাগটা, এই দুইটা দাগ এই বিন্দুতে মিলিত হয়েছে। যে বিন্দুতে মিলিত হবে স্কেল ধরে এই বিন্দু বরাবর আমরা নিচের দিকে টান দিব, স্কেল ধরে একদম স্ট্রেট বরাবর দাগ দিব, এবং এই দাগটা আপনি নিচের দিকে আনতে পারেন, উপর দিকে, আমরা সবসময় উপর দিকে যাব। তাহলে এই বরাবর আমরা উপরের দিকে দাগ দিয়েছি, এর নাম লিখছি মিডিয়ান। এখন এই মানটা এক একজনের মান এক এক রকম হতে পারে। আমাদের অ্যাকুরেট যদি মান লাগে, মান আমরা বের করতে চাই, তাহলে অবশ্যই আমরা সূত্রের মাধ্যমে মানটা বের করব। এখন সূত্র কোনটা যেটা আমরা এখন দেখাবো? মিডিয়ানের সূত্র হচ্ছে, যেটা আমরা সেকেন্ড ইয়ারে মিডিয়ানের সূত্র পড়ছিলাম। মিডিয়ানের সূত্র কি? L+N/2 মাইনাস PCF ডিভাইডেড FM ইন্টু C। এখানে L মানে হচ্ছে লয়েস্ট ভ্যালু, N হচ্ছে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, FM মানে হচ্ছে মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি, PCF মানে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর C মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল। তো এগুলো আপনাদের মনে থাকবে না, কোনটার মান কি এটা আপনাদের মনে থাকবে। আসেন কোনটার মান কি আমরা বের করবো কীভাবে, এটা আমরা বুঝাইতেছি। তো এই মিডিয়ানটা বের করার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মিডিয়ানটা আমাদের কোন ক্লাসে আছে সেই ক্লাসটা বের করা। মিডিয়ানটা কোন ক্লাসে আছে সেটা যদি বের না করা হবে তাহলে আমরা মিডিয়ানটা পারবো না। গত ক্লাসে বলছিলাম মুড বের করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মুডটা কোন ক্লাস আছে সেটা বের করা, তাই না? তাহলে মুডটা গত ক্লাসে বের জি, করতে স্যার। কি জি, স্যার। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকে না? জি স্যার। কিন্তু মিডিয়ানটা বের করবো আমরা, এই মিডিয়ানের সূত্রটাই প্রশ্নে দিয়ে আছে N/2। এই সূত্রের মাধ্যমে আমরা মিডিয়ানটা কোন ক্লাসে আছে সেটা বের করব। এই জন্য লিখছি সাইজ অফ N/2 TH টার্ম। এই TH টার্ম, TH মানে তম, টার্ম মানে পদ, তম পদ, অর N এর মান আমাদের এখানে, N এর মানটা আমাদের সবগুলো যোগ হচ্ছে 50, লেসদানের ক্ষেত্রে সবচেয়ে এই সবগুলো যোগ আমাদের 50 হবে, ফ্রিকোয়েন্সিগুলো সবগুলো যোগফল হবে 50, ঠিক আছে? এখানে দাগটা এটা চিত্র লাগাইছে এই জন্য শেষেরটা বোঝা যেতেছে না, 50 হবে। তেলের মান 50 ডিভাইড 2 TH টার্ম, তাহলে 2 এর 50 দ্বারা 50-এর 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে? 25। এই 25 TH টার্ম। এখন এই 25টা দেখতে হবে লেস দেন কিউমুলেটিভ ঘরে, নট মোর দেন। মোর দেনের ঘরে কিন্তু যাওয়া যাবে না। কোন ঘরে বলো দেখি? লেস দেন। তো দেখেন তো এই 25টা লেস দেনের মধ্যে কোন ঘরের মধ্যে 25 আছে বলেন তো দেখি? কোন ঘরের মধ্যে 25 আছে? লেস দেন 34, 34, 34 এর মধ্যে 34 ঘরের মধ্যে 25 34 এর ক্লাসটা কত থেকে কত? 20 থেকে 30। তার মানে 20 এই থেকে 20 30 থেকে 30 এর মধ্যে আমাদের কি আছে বলো দেখি? মিডিয়ান আছে। তাহলে এটার জন্য আমরা লিখছি দ্যাট লাইস ইন ক্লাস। এই যে দ্যাট লাইস ইন ক্লাস 20 থেকে কত? 30। এখন হিয়ারটা 30 বুঝাইতেছি, মনোযোগ সহকারে খেয়াল করেন। তাহলে উপরের লাইনটাকে আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এখন এল মানে হচ্ছে এই দুইটা ক্লাসের মধ্যে লয়েস্ট ভ্যালু। লয়েস্ট কত হবে? 30 না 20? 20। স্যার 20। 20 N/2 এর মানটা 20 অলরেডি আমরা পাইছি। N/2 এর মান কত পাইছি বলো দেখি? 25 নাকি? 25। 25 PCF, PCF মানে হলো প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমাদের ওই N/2 এর মানটা 25 হয়েছিল। এটা আমরা কোন ক্লাসে ধরছিলাম? 34 এর মধ্যে ধরছিলাম না? জি স্যার। এটা স্যার। প্রিভিয়াস আচ্ছা। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত বলো দেখি? প্রিভিয়াস মানে আগেরটা কত? 24। 24। 24 PCF মানে হচ্ছে 24।
এফএম মানে হচ্ছে মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ক্লাসে মিডিয়ান আছে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সিটা। তাহলে মিডিয়ান আছে 20 থেকে 30-এর মধ্যে, তাহলে 20 থেকে 30-এর ফ্রিকোয়েন্সি কত ছিল? 10 10 গুড, তাহলে এফএম হচ্ছে 10। 10 আর সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল, এই 20 এবং 30-এর ব্যবধান কত? 10 10 মানগুলো কি 10 সবটি বুঝতে পারছি? 10 জি স্যার জি স্যার জি স্যার আর এল এন মান বসাইছি n/2 পিসিএফ এফএম এন, এটা ক্যালকুলেশন করে মান হবে কত? 21। এই 21টা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই জন্য এই যে উপরে যে মিডিয়ান লিখছিলাম, এই মিডিয়ান সমান কত বসাবো এখানে? 21। 21 21 তো বিস্তারিত আলোচনাটা কি বুঝছেন? জি স্যার এখন পরীক্ষা হলে আপনাকে এটা দেওয়ার পরে এই ওএক্স অকে এক একটা ঘরের মান কত করে পড়ছে, ওয়াই অকে এক একটা ঘরের মান কত করে পড়ছে, এটা আপনাকে দেখিয়ে দিতে হবে। এটা দেখানো যায়, আমরা লিখছি ওএক্স অ্যাক্সেস ইন্ডিকেট এক্সক্লুসিভ প্লাস ওয়াই অ্যাক্সেস ইন্ডিকেট কি বলো দেখি, লেস দেন অ্যান্ড কি মোর দেন ফ্রিকোয়েন্সি মোর দেন More ফ্রিকোয়েন্সি এভরি 5 স্কোয়ার অফ ওএক্স অ্যাক্সেস। তাহলে ওএক্স অ্যাক্সেসে এভরি 5 প্রতি 5 ঘর পর আমরা কত করে ব্যবধান নিছি বলো দেখি? 10 স্যার 2 রিপ্রেজেন্ট 10 10 ইউনিট 10 অ্যান্ড ওয়াই অ্যাক্সেস রিপ্রেজেন্ট ওয়াই ঘরে আমরা কত ঘর পর ব্যবধান গেছি? 10 তাহলে এখানে লেখা হয়েছে 10 ইউনিট। 10 ঠিক আছে? জি স্যার জি স্যার জি স্যার প্রতি 5টা ঘরের মান আমরা নিছি কত করে বলো দেখি? 10 করে ব্যবধান গেছি। 10 করে এইটুকু আমরা বলবো এক্সপ্লেনেশন অফ কি গ্রাফ, অর্থাৎ গ্রাফের ব্যাখ্যাটা। এই গ্রাফের ব্যাখ্যাটা চাইলে আপনি এই গ্রাফের এই উপরে দিতে পারেন, এই দিকে দিতে পারেন, অথবা গ্রাফ যেখানে বসাইবেন তারপরে এরকম লিখে দিতে পারেন। ঠিক আছে? জি স্যার জি স্যার জি স্যার তাহলে আমরা অজীব কি পারবো? জি স্যার তাহলে মনে রাখতে ইনশাআল্লাহ হবে পারবো স্যার স্যার। এবং ম্যাডামরা অজীবের ক্ষেত্রে ওএক্স বরাবর যাবে এক্সক্লুসিভ প্লাস ওয়াই বরাবর কি যাবে বলো দেখি? লেস Less দেন than, অর মোর more দেন than. লেস দেন অ্যান্ড Less মোর than, দেন more than. কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মনে থাকবে তো? ফ্রিকোয়েন্সি জি আর স্যার মনে স্যার। রাখবেন, আরেকটা কথা মনে রাখবেন, যদি মিডিয়ান বের করতে বলে তাহলে অবশ্যই অজীব থেকে মিডিয়ানটা বের করতে হবে। আর যদি মুড বের করতে বলে তাহলে অবশ্যই হিস্টোগ্রাম থেকে মুড বের করতে হবে। ঠিক আছে? জি স্যার জি স্যার তো 1 নম্বর অঙ্কের আমাদের কিছু অঙ্ক দেওয়া আছে এরকম, যেমন আমাদের 3 নম্বর অঙ্কটা এখানে বলছে ইউজিং দ্য ফলোইং ডেটা ড্র এ লেস দেন অজীব, শুধুমাত্র লেস দেন অজীবটুকু করতে হবে। লেস দেন অজীব মানে কোনটুকু? এই যে এইটুকু, এই যে উপর থেকে নিচে আসছে এইটুকু করার দরকার নাই, শুধুমাত্র এই যে নিচ থেকে যে উপর যাবো এইটুকু করবো। এখানে মিডিয়ান করার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারছি? জি স্যার জি স্যার। একটা অংশ করবেন, আমি একটু দেখাই। একটা অংশ করবেন। কত নম্বর অঙ্ক করতে এটা? এই দেন, এই যে একটা অংশ। ঠিক আছে? জি স্যার জি স্যার এরপরে আমাদের 5 নম্বর অঙ্কে ছিল এখানে অজীব, আর অজীবের পরে বের করতে বলছে মিডিয়ান। যদি মিডিয়ান করতে বলে তাহলে অবশ্যই লেস দেনও লাগবে, মোর দেনও লাগবে, কারণ লেস দেন এবং মোর দেন যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দু বরাবরই আমাদের কি হবে? মিডিয়ানটা হবে। মিডিয়ান মিডিয়ান Median এর আমরা মান। করাইলাম। তাহলে এটা হুবহুব 1 নম্বর অঙ্কের মতো না? জি স্যার এই দেখেন এখানে কিন্তু সেকেন্ড জি স্যার। ইয়ার। ঠিক আছে? 6 নম্বর অঙ্কটা গত ক্লাসে আমরা দিয়ে দিয়েছিলাম, হিস্টোগ্রাম থেকে কি করা? মোড নির্ণয় করা। তাহলে এই হচ্ছে আমাদের হিস্টোগ্রাম এবং মোড নির্ণয় করা রিলেটেড অঙ্ক। যদি অঙ্ক আসে তাহলে হিস্টোগ্রাম অথবা অজীব এই দুইটার যে কোনো একটা থেকে আসতে পারে। তো এখন আমরা চলে যাব আমাদের ফরম্যাট নাম্বার 3, কার্ল পিয়ারসন মেথড। এই কার্ল পিয়ারসন মেথড এটাকে আমরা আরেকটা শর্টকাটে যেটা বলি সেটা হচ্ছে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন। এই কুইফিশিয়েন্ট অফ কোরিলেশনকে শর্টকাটে আমরা প্রকাশ করব স্মল লেটারে আর দ্বারা। স্মল লেটারে আর, এটা সূত্রটা দেখতে অনেক বড় মনে হইতেছে কিন্তু এর অ্যাপ্লাইটা খুবই সহজ। তো এই সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই রুট ওভার প্রথমটুকু পুরাটা হলো এক্সের জন্য আর দ্বিতীয়টুকু পুরাটা হচ্ছে ওয়াইয়ের জন্য। কি মান? সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার। এই দুইটা কিন্তু এক জিনিস না, এটা হলো এক্সের স্কোয়ার করব তার সামেশন, এটা হলো এক্সের যোগফল যা হবে তারে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। ডিভাইডেড বাই এন, এখানে যে মানগুলো আছে সেম মানগুলি ওয়াইয়ের জন্য, দেওয়া হবে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এই সূত্রটা আপনারা শর্টকাট টেকনিকে মনে রাখবেন।
তাহলে প্রথমটুকু যদি মনে থাকে দ্বিতীয়টুকু অবশ্যই আমাদের মনে থাকবে। প্রথমটুকু এক্স এর জন্য, দ্বিতীয়টুকু কার জন্য বলো দেখি? ওয়াই এর জন্য। ওয়াইয়ের জন্য। ওয়াইয়ের জন্য। এখন এই ক্যালকুলেশন মেথডের ক্ষেত্রে আমাদের আর এর মান বের করে কমেন্ট করতে বলে। কমেন্টটা খুবই সহজ। আর এর মান যদি পজিটিভ হয় তাহলে একরকম কমেন্ট, আর যদি নেগেটিভ হয় তাহলে আরেক রকম কমেন্ট। ঠিক আছে? জি স্যার। ওকে, জি তাহলে স্যার আমরা একটা অঙ্ক দেখব। তো দেখেন আমাদের প্রবলেম 1 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে প্রশ্নে বলা ছিল ফ্রম দ্য ফলোইং ডেটা ফাইন্ড আউট দ্য কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন, অর্থাৎ আর এর মানটা বের করতে হবে বিটুইন, এই বিটুইনটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে, বিটুইন এজ অ্যান্ড প্লেয়ারিং হ্যাবিট অফ স্টুডেন্ট অ্যান্ড কমেন্ট অন ইউর রেজাল্ট। তাহলে আমাদের কার কার মধ্যে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন করতে হবে? এজ অ্যান্ড কি প্লেয়ারিং হ্যাবিট। যার যার মধ্যে করতে হবে, প্রথমটাকে ধরবো আমরা এক্স, দ্বিতীয়টাকে ধরবো আমরা কি ওয়াই। তাহলে আমাদের কার মধ্যে করতে বলছে? Y। এজ। তাহলে এজকে আমরা ধরবো এক্স, আর প্লেয়ারিং হ্যাবিটটা আমরা কি ধরবো? ওয়াই। ওয়াই। এখন দেখেন আমাদের বক্সের মধ্যে নর্মালি সবসময় দুইটা তথ্য থাকবে, প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, কিন্তু এখানে আছে কয়টা বলো দেখি? তিনটা। আমি তিনটা আছে। তিনটা তোমাদের দেখিয়ে দিতেছি, আর সহজটা তোমাদের বাসায় কাজ দিব। যখন তিনটা দেওয়া থাকবে তখন সেক্ষেত্রে খেয়াল করতে হবে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশনটা কার কার মধ্যে করতে বলছে। তা কার কার মধ্যে করতে বলছে? এজ। তাহলে এজ মানে এক্স এর মান, তাহলে এই যে এজ ইন ইয়ার, আমাদের এই যে মানগুলি দিয়ে আছে এগুলো সবগুলো কার মান বলো দেখি? এক্স এর মান X এর মান। সরাসরি দিয়ে আছে, এগুলো সব এক্স এর মান। আর ওয়াই এর মধ্যে বলছে প্লেয়ারিং হ্যাবিট। এখন প্লেয়ারিং হ্যাবিটটা আমাদের প্রশ্নে সরাসরি উল্লেখ নাই, এটা ডিরেকশনটা বলা হচ্ছে। ডিরেকশনটা কি বলছে? যে নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 250 জন, 250 জনের মধ্যে বলছে রেগুলার প্লেয়ার হচ্ছে 200, মানে রেগুলার খেলে 200 জন। কত জনের মধ্যে বলো দেখি? 250 জনের মধ্যে। তাহলে 250 জনের মধ্যে প্লেয়ারিং 200 হ্যাবিট জন। মানে খেলার অভ্যাস কয়জনের, এটা কিভাবে বের করব? কতজন রেগুলার খেলে বলো দেখি? 200 জন। কত জনের মধ্যে বলো দেখি? 250। 250 জনের মধ্যে। 250 জনের মধ্যে, আর ইনটু শতকরা বের করবো, এই জন্য কি 100। তাহলে প্লেয়ারিং হ্যাবিটটা বের করবো 200 ভাগ 250 ইন্টু 100 সমান সমান একটা মান বের হবে। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে এই 150 ভাগ কত? 200 ইন্টু 100। তৃতীয়র ক্ষেত্রে 90 ভাগ 150 ইন্টু 100। এরপর একটা 48 ভাগ 120 ইন্টু 100। এরপরে 30 ভাগ 100 ইন্টু 100। এরপরে 12 ভাগ 80 ইন্টু 100। ওয়ের মানগুলি কি বুঝছেন? কে জানে আনমিউট আছেন, একটু মিউট করেন, জি স্যার। আপনার শব্দ যেন না শুনি। পাশে পোলাপান থাকতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না, হ্যাঁ, কিন্তু যদি শব্দ হয় তাহলে মিউট রাখবেন, ঠিক আছে? তো আর কথা বলবেন না। ওকে, তাহলে এক্স এবং ওয়াই এর মানগুলি কি আমরা বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন যদি করতে বলে আমাদের সব সময় 5টা ঘর করতে হবে। কয়টা ঘর করব আমরা? 5টি ঘর। এই 5টি ঘরটা 5টা ভালো করে ঘর। খেয়াল করেন। প্রথমে এজ এর মানগুলো আমাদের প্রশ্নে সরাসরি যা ছিল আমরা তাই লিখছি, এবং এই সবগুলো যোগফলকে লিখছি সামেশন x সমান সমান 105। প্রথমটাকে x ধরবো আর দ্বিতীয়টাকে আমরা y ধরবো, লিখছি প্লেয়ারিং হ্যাবিট ব্র্যাকেটে y। তাহলে প্লেয়ারিং হ্যাবিট y এর মানটা কিভাবে বের করলাম? 200 ভাগ 250 ইন্টু 100 সমান সমান কত পাইছি? 80। এরপরে 150 ভাগ 200 ইন্টু 100 সমান সমান পাবো কত? 75। এরপর 60, এরপরে 40, এরপর 30, এরপরে 15, এবং এই সবগুলো যোগফল সামেশন y সমান সমান 300। বুঝতে পারছি? জি স্যার জি স্যার। এবারে x এবং y এর সাথে গুণ অবস্থা। তাহলে x এর মান 15, y এর মান 80, তাহলে 15 ইন্টু 80 সমান সমান 1200, 16 ইন্টু 75 সমান সমান 1200, 17 ইন্টু 60 সমান সমান 1020। এরকম সবগুলো পারবো? জি স্যার। এবং এই ইনশাআল্লাহ। সবগুলো যোগফল লিখছি সামেশন xy সমান সমান 5010। x স্কয়ার মানে x এর স্কয়ার করতে হবে। তাহলে x এর মান আছে প্রথমে কত? 15, 15 এর স্কয়ার করলে পাবো 225, 16 এর স্কয়ার করলে পাবো 256। এরকম সবগুলো স্কয়ার করা পারবো? জি স্যার। এবং সবগুলো যোগফল সামেশন x স্কয়ার সমান সমান 1855। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার y স্কয়ার মানে y এর স্কয়ার করব। তাহলে y এর প্রথম মান ছিল 80, 80 এর স্কয়ার করলে পাবো 6400, 75 এর স্কয়ার করলে পাবো 5625, 60 এর স্কয়ার পাবো 3600। এরকম সবগুলো স্কয়ার করা পারবো? জি স্যার। ইনশাআল্লাহ এবং এই পারবো। সবগুলো জি স্যার। যোগফল 18350। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে এই টেবিলের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই না স্যার। স্যার। নাই। এখন আমরা তাহলে এই যে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন, এটা আমরা সূত্র বসাবো। সূত্রটা বড় কিন্তু মানটা খুবই সহজ। তার সমান সামেশন xy মাইনাস সামেশন x ইন্টু সামেশন y ডিভাইডেড বাই n, রুট ওভার প্রথমটুকু x এর মান, দ্বিতীয়টুকুর মান y এর মান। তাহলে সামেশন xy এর মান আমরা এখানে পাইলাম 5000 কত? 10।
মাইনাস সামেশন এক্স, এক্স এর মান পাইছি 105, ওয়াই এর মান পাইছি 300। তাহলে 105 ইন্টু 300 ডিভাইড বাই এন, এন হচ্ছে আমাদের এখানে কয়টা মান ছিল গইনা, 6টা মান ছিল, এই জন্য এন 6টা। এর মান হচ্ছে 6। ক্লিয়ার? জি স্যার। সামেশন স্যার। এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার মানে এই যে সামেশন এক্স স্কোয়ার মান পাইছি 1855, তাহলে 1855। আর এখানে সামেশন এক্স এর মান কত, 1855 নাকি 105? 105। 105 কে আমরা কি 105 করছি, স্কোয়ার করছি, ডিভাইডেড বাই এন এর মান 6। ওয়াই স্কোয়ার মানে এখানে 18,350, এখানে 18,000 হবে, এখানে 13,000 আছে, 18,350 মাইনাস সামেশন ওয়াই এর মান পাইছি 300, 300 আমরা স্কোয়ার করছি, ডিভাইডেড বাই 6। এখন ক্যালকুলেশনটা কীভাবে, 105 ইন্টু 300 ডিভাইড বাই 6, যা হবে 5010 থেকে ওটা বাদ দিলে মান পাবো মাইনাস 240। আর এখানে 105 আমরা স্কোয়ার করব, তারে 6 দ্বারা ভাগ করব, তারপরে 1855 থেকে বাদ দিয়ে পাবো 17.50। এখানেও সেম, 300 স্কোয়ার করব, তারে 6 দ্বারা ভাগ করব, এরপর 18,350 থেকে যদি বাদ দেই তাহলে মান পাবো 3,350। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার। এখন আমাদের এই মানটা কিভাবে, 17.50 ইন্টু 3,350, দুইটা গুণ করে রুট অ্যান্সার সমান দিলে এইটুকুর মান পাবো, তারপরে ভাগ দিতে হবে মাইনাস 240, মাইনাস 240 ভাগ অ্যান্সার সমান যদি দেই তাহলে মান পাবো মাইনাস 0.99। ঠিক আছে? জি স্যার। এখন জি এই স্যার। যে আর এর মানটা পেলাম, এটা কি নেগেটিভ না পজিটিভ? স্যার নেগেটিভ। নেগেটিভ। তাহলে আমরা কমেন্ট লিখবো, ফ্রম দ্য অ্যাবাভ রেজাল্ট উই ক্যান সে দেয়ার ইজ এ হাই ডিগ্রি নেগেটিভ কোরিলেশন বিটুইন এজ অ্যান্ড কি প্ল্যানিং হ্যাবিট। বিটুইনের পরে প্রশ্নে যা থাকবে ওইটার নাম লিখতে হবে। অ্যান্ড এখানে সবসময় হাই ডিগ্রি হবে, যদি নেগেটিভ হয় তাহলে এখানে শুধুমাত্র নেগেটিভ কোরিলেশন লিখবো, যদি পজিটিভ হয় তাহলে এখানে শুধুমাত্র কি লিখবো, পজিটিভ। আর আগে পরে যা আছে Positive। সব একই। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে পজিটিভের ক্ষেত্রে হাই ডিগ্রি পজিটিভ, নেগেটিভের ক্ষেত্রে হাই ডিগ্রি কি নেগেটিভ। নেগেটিভ। কোরিলেশন বিটুইন যার যার মধ্যে করতে হবে সেই দুইটার নাম আমরা কি করব, লিখব। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে জি এটা স্যার। ছিল আমাদের 1 নাম্বার প্রশ্ন। এটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। না স্যার। পারবেন এরকম যদি প্রশ্ন দেই? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আসেন আমরা এই অঙ্কটা প্রথমে যে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলছে, কার কার মধ্যে বলো দেখি, প্রাইস এন্ড কি সেলসের মধ্যে। সেলস। তাহলে প্রাইসকে আমরা Sales। এক্স ধরবো, সেলসকে আমরা কি ধরবো, ওয়াই স্যার। ওয়াই। তাহলে এখানে এক্স এবং ওয়াই এর মান Y। সরাসরি বলে দিয়ে আছে, তাহলে এখানে কোনো ঝামেলা আছে? না না। স্যার। না স্যার। তাহলে এই যে এক্স এর মান বসাইছি যোগফল সামেশন এক্স, ওয়াই এর মান বসাইছি সামেশন ওয়াই, এক্স ওয়াই দুইটা গুণ করে মান বসাইছি এবং সবগুলো যোগফল সামেশন এক্স ওয়াই, এক্স এর স্কোয়ার করছি তার যোগফল এক্স স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার করছি তার যোগফল সামেশন ওয়াই স্কোয়ার। এটা এখন এই আর এর মানটা কি বের করা পারবো? জি জি স্যার। স্যার। এই আর এর মানটা আমরা বের জি করে স্যার। পারবো। আর প্রবাবল ইরুরটা আমরা দেখিয়ে দিব। প্রবাবল ইরুর যদি আমাদের এখানে প্রশ্ন দুইটা বলছে, এক হলো কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলছে, আর 2 নাম্বার বলছে ইন্টারপ্রেট ইট ভ্যালু দো প্রবাবল ইরুর। প্রবাবল ইরুরটা ইন্টারপ্রেট মানে প্রমাণ করতে হবে, মানে ইন্টারপ্রেট ভ্যালু মানে প্রবাবল ইরুর মানটা বের করতে হবে। প্রবাবল ইরুর যে মানটা সেটা বের করার আমাদের সূত্র এই হচ্ছে 2টা স্টেপ। প্রবাবল ইরুর মান বের করার সূত্র কয়টা বলো দেখি, স্টেপ কয়টা? দুটি। 2টা স্টেপ। দুটি। দুইটা। প্রথম স্টেপে প্রবাবল ইরুর অফ আর বের করব, অর্থাৎ আর যে পাবো তার প্রবাবল ইরুর বের করব, মানে সম্ভাব্য ভুলটা আমরা বের করব, যার সূত্র হচ্ছে 0.6745 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এন। 0.6745 যা আছে তাই 1 মাইনাস আর এর মান আমরা পাইছি মাইনাস 0.75, তার স্কোয়ার করছি ডিভাইড রুট এন, এন এর মান আমাদের ছিল 10। এটাকে ক্যালকুলেশন করে মান পাবো 0.0933। এই যে মানটা পেলাম এটা হলো প্রবাবল ইরর অফ কি আর। এখন এই যে মানটা পাবো এই মানকে আমাদের 2 নাম্বার স্টেপ হচ্ছে 6 টাইমস অফ প্রবাবল ইরর, অর্থাৎ প্রবাবল ইরর যে মান হবে এখানে আমরা কয় গুণ করব, 6 গুণ করব। এই 6 গুণ কখনো 10 গুণ হবে না, কখনো 7 গুণ হবে না, সবসময় কয় গুণ হবে, 6 গুণই হবে। 6 গুণ। তাহলে যে মান হচ্ছে এই মানটা আমরা 6 দ্বারা গুণ করে পাইছি 0.5598। এই মানের সাথে আর আর এর যে মান আছে এই দুইটার সাথে কম্পেয়ার করে আমাদের কমেন্ট করতে হবে। ঠিক আছে? তাহলে প্রবাবল ইরুর জি, স্যার। মাধ্যমে যদি কমেন্ট করতে বলে তাহলে আমাদের 2টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে প্রবাবল ইরুর বের করব,
ওই মানরে কয় গুণ করতে হবে বলো দেখি? 6 গুণ 6 6 গুণ। 6 গুণ করার পর যে মানটা পাবো এই মানের সাথে আর এর মানের সাথে কম্পেয়ার করে আমাদের কি করতে হবে? কমেন্ট করতে হবে। কমেন্ট করতে হবে। এন্ড কমেন্টটা কি দেখেন তো, আর এর মানটা বড়, আর এর মানটা ছোট নাকি প্রবাবল ইরোর 6 গুণটা ছোট? কোনটা ছোট? স্যার আরেকটা ছোট আর এর আরেকটা মানটা ছোট। গুড। তাহলে লিখছি ফ্রম অ্যাবাভ রেজাল্ট আর ইজ লেস দ্যান 6 টাইমস অফ প্রবাবল ইরোর, অর্থাৎ প্রবাবল ইরোর 6 গুণের কি আর এর মানটা ছোট। দ্য কোরিলেশন কুইফিশিয়েন্ট ইজ সিগনিফিক্যান্ট। যদি এই উল্টা হয়ে যায়, আর এর মানটা যদি বড় হইতো তাহলে কি লিখতাম? আর ইজ মোর দ্যান 6 টাইমস অফ প্রবাবল ইরোর, দ্য কোরিলেশন কুইফিশিয়েন্ট ইজ নট সিগনিফিক্যান্ট। তাহলে এই ক্ষেত্রে কমেন্টটা হবে যদি আর এর মানটা ছোট হয় তাহলে সিগনিফিক্যান্ট, আর এর মানটা যদি বড় হয় তাহলে কি নট সিগনিফিক্যান্ট। কথা বুঝিয়ে পারছি? জি স্যার সবাই কি বুঝছেন? স্যার হচ্ছে জি, ওই যে স্যার। 0.6745 এটা কি ফিক্স থাকবে সব হ্যাঁ, অঙ্কে? এটা প্রবাবল ইরোর 6, এই প্রবাবল ইরো বের করার ক্ষেত্রে 0.6745 এটা ফিক্সড মান। ঠিক আছে, আর এখানে 6 যে গুণ করবে এই 6টাও ফিক্সড। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে এটা কমেন্টটা কি আমরা বুঝতে পারছি? আর এর মান যদি Yes, sir. প্রবাবল ইরোর 6 গুণের থেকে ছোট হয় তাহলে সিগনিফিক্যান্ট, যদি বড় হয় তাহলে নট সিগনিফিক্যান্ট। ওকে নট সিগনিফিক্যান্ট জি স্যার। জি স্যার ওকে। তাহলে আমরা 2টা অঙ্ক করে দিলাম। এই 2টা অঙ্কের আলোকে আমাদের কয়েকটা অঙ্ক দিয়ে আছে, যেমন এক্সারসাইজ 1 15 এবং 18 সালে রিসার্চ মেথডে পার্সিতে কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন করতে বলছে, কমেন্ট করতে বলছে। দেন আমরা টেবিলের মাধ্যমে যে সামেশনগুলি বের করছি এই সামেশনগুলি আমাদের প্রশ্নে কি সুন্দর করে দেওয়া আছে। তাহলে দেওয়াতে আপনি কি আর কষ্ট করে ওই সব করা দরকার আছে? না না স্যার স্যার এটা সব না, স্যার। সূত্র অ্যাপ্লাই করে মানটা বের করে কমেন্ট করা পারবো? জি স্যার জি স্যার। তাহলে দেখছেন আমি আপনার ইনশাআল্লাহ পারবো, স্যার। বড় বড় অঙ্ক করাইছি, কিন্তু আপনার অঙ্ক আছে কি ছোট অঙ্ক। ঠিক আছে, ছোট জি জি স্যার স্যার এক্সারসাইজ 1 এক্সারসাইজ 2 সিমিলার জিনিস। 3 নাম্বার অঙ্কটা প্রাইস, এটা এক্স আর ডিমান্ডের কি ধরবো বলো দেখি? ওয়াই। এবং Y. x এবং ওয়াই থেকে আমরা 5টা ঘর করব, এরপর বলছে ভ্যালু অফ কি আর এর মানটা বের করা পারবো? জি স্যার সূত্রের মধ্যে ওকে। 4 নম্বর প্রশ্ন বলছে কোরিলেশন বিটুইন রেনফল অ্যান্ড টোটাল প্রোডাকশন। তাহলে রেনফল হচ্ছে এক্স আর টোটাল প্রোডাকশন কি বলো দেখি? ওয়াই। ওয়াই। ওয়াই এখানে 3টা ঘর, 3টা ঘরের মধ্যে এক্স এর মান ওয়াই এর মান কোনটা? এই যে রেনফল সরাসরি দিয়ে আছে, তার মানে এটা হলো এক্স এর মান, আর ওয়াই এর মানটা হবে এন বলছে টোটাল প্রোডাকশন। রবি প্রোডাকশনে রবি প্রোডাকশনে হয় 16, খরিফে কত হয় বলো দেখি? 16। তাহলে টোটালটা কত হবে? 16 32। ঠিক আছে, এখানে রবি তো হয় 18, এখানে খরিফ হয় কত? 17। তাহলে দুইটা মিলা হবে কত? 35। তাহলে প্রথমটার ক্ষেত্রে এক্স এর মান যেখানে 20 সেখানে ওয়াই এর মান কত বলো দেখি? 32। 32 ওয়াই দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স এর মান যেখানে 22 সেখানে ওয়াই এর মান কত? 35। এরকম করে সবগুলো পারবো এক্স এবং ওয়াই বের করা? জি স্যার জি স্যার জি স্যার। তারপরে আর এর মান কি বের করা পারবেন? জি স্যার সূত্রের মধ্যে জি স্যার সূত্রের মাধ্যমে ওকে। 5 নম্বর বলছে এজ অফ হাজব্যান্ড আমরা এক্স ধরবো, এজ অফ ওয়াইফ আমরা কি ধরবো? ওয়াই ধরবো। বলছে Y. কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন করতে হবে এন্ড প্রবাবল ইরর। তাহলে প্রবাবল ইরর তো আমরা জানি, প্রবাবল ইরর করতে কয় গুণ বলো দেখি? দুইটা স্টেপ, প্রথমে 6 প্রবাবল গুণ। ইরর মান বের করব, এরপর কয় গুণ করতে হবে? 6 গুণ। 6 ঠিক গুণ আছে, জি স্যার 6 করে তাহলে প্রথমে ছক করবা, এরপরে আর এর মান বের করবা, দেন প্রবাবল ইরর মাধ্যমে আমাদের কমেন্ট করতে হবে। ঠিক আছে, জি স্যার পারবো? জি স্যার। 5 নাম্বারটা জি স্যার। জি স্যার ওকে। তাহলে আমাদের আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে, যেহেতু তারাবির নামাজের সময় আছে, আমাদের 8টায় জামাত, আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত রাখবো। আমরা নেক্সট ক্লাসে ফরম্যাট 4 থেকে শুরু করব। তবে ফরম্যাট 3-এর মধ্যে আপনাদের যদি কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আগামী ক্লাসে বলবেন, আপনাদের সমস্যাগুলি দেখে আমরা নতুন ফরম্যাট শুরু করব। ঠিক আছে, জি স্যার জি স্যার। স্যার তাহলে স্যার হচ্ছে আল্লাহ লিখে থাকবে। 9টার পরে